মাঝে মধ্যে হাজার ব্যস্ত থাকার পরও কেন জানি মনটাকে ভালো করতে পারি না। মনই জানে মাঝে মধ্যে কেন এতটা খারাপ হয়ে যায়। সেটা কেবল শুধু নিজেই অনুভব করতে পারি, অন্য কেউ বুঝতে পারবে না। হাজারো মন খারাপের মাঝে যদি কিছু একটা করি তাহলে অবশ্যই মনটা অনেক ভালো লাগবে। আর সব সময় তাই করে থাকি। যখনই মনটা খারাপ থাকে তখন কিছু না কিছু করি। আর এইদিকে দেখুন, কিছুক্ষণ বসে থাকার পরে কোথা থেকে যেন এত পিঁপড়া চলে এসেছে। পিঁপড়াগুলো হয়তো খাবারের খোঁজে বের হয়েছে। আর এদিকে 4-5টা বাচ্চা খেলাধুলা খেলতে গিয়ে ঝগড়া লেগে তারা আলাদা হয়ে গেছে। ছোটবেলা আমরাও খেলাধুলা করতে গিয়ে কত ঝগড়া করতাম। বাইরে বসে থেকেও কোনো শান্তি পেলাম না পিঁপড়ার জন্য। প্রচুর পিঁপড়া। আর সেই সকালে কাপড়গুলো মেলেছিলাম, এখনো শুকায়নি। একবার বৃষ্টি আসে, একবার বৃষ্টি চলে যায়। এমনি করে সারাটা দিন চলে গেল। আমার 2 বোনের বাচ্চাগুলো স্কুলে পরীক্ষা, তাই তারা এখন ভিডিওতে আসতে পারছে না। তাই নিজের ভিডিও নিজেই করে নিলাম, পেজটা তো চালাতেই হবে। যতই বৃষ্টি আসুক না কেন, গরম কিন্তু কমে না। তাই কিছুক্ষণ বাইরে বসে থেকে গলাটা অনেক শুকিয়ে গেল। তাই ভাবলাম একটু পানি খেয়ে নিই। আর এই গ্লাসগুলো অনেক আগের গ্লাস। আগের মডেলের গ্লাস হলে কি হবে, আমাদের ঘরে এখনো অনেকগুলোই আছে। আমি এমনিতেই ঠান্ডা পানি খেতে পারি না, আমার ভীষণ গলায় কাশ উঠে যায়। আমি ফ্রিজের পানি একদম খেতে পারি না। কিন্তু কি করব, যেমন গরম পড়তেছে, গরমে কি আর সেটা মানে 1 গ্লাস ঠান্ডা পানি না খেলে হয় না। আর মাকে বলেছিলাম যে বাবার দোকান থেকে আমার জন্য চা নিয়ে আসতে। তো আমার মা এখন বাবার দোকান থেকে চা এনে দিল আমাকে। চায়ের স্বাদ তারাই বোঝে যারা চা খেতে ভীষণ ভালোবাসে। সারাদিন একবার চা না খেলে কিন্তু আসলেই ভালো লাগে না। আগে আমি কখনই চা খেতাম না। চা খাওয়াটা আমি আমার ভাবির কাছ থেকে শিখেছিলাম। আমার ভাবি যখন চা খেত আমাকে দিয়ে খেত, তারপরের থেকে আমারও চা খাওয়া খুব ভালো লাগে। আমার বাবার দোকানের চা কিন্তু ভীষণ মজা। আমার বাবার দোকানে মাশাল্লাহ অনেক ভিড় থাকে চায়ের জন্য। আমার বাবা চা কিন্তু অনেক পছন্দ করে সবাই। ছোটখাটো দোকান হলে কি হবে, আমার বাবা চার দোকানে মাশাল্লাহ অনেক ভিড় থাকে সব সময়। কিন্তু আমার বাবার খুবই ইচ্ছে ছিল একটি শাটারওয়ালা দোকান নেওয়ার, কিন্তু দুর্ভাগ্যে আমরা সেটা নিয়ে দিতে পারি না। তবে জানি না আজও আমার বাবার মনের আশা পূরণ করতে পারবো কিনা একটি শাটারওয়ালা দোকান দিয়ে। মা তো মাই, নিজে না খেয়ে আমাকে আবার চা ঢেলে দিল বেশি করে, কারণ আমার প্রচন্ড মাথা ব্যথা ছিল তাই। কয়েকদিন আগে আমার মামাতো বোনের বিয়ে হয়েছে, আর সেখান থেকে একটি শাড়ি আমার মাকে গিফট করেছে ফুপু শাশুড়ি। তাই আমার মার এমন কোনো শাড়ি নাই, নতুন শাড়ি যেটা আমি পরি নাই। আগে যখন মোবাইল ফোন ছিল না তখন মায়ের নতুন শাড়ি পরে এমনিই ঘরে পরে ঘুরতাম। আর এখন তো মোবাইল ফোন হয়েছে, একটি পেজ খুলেছি, ভিডিও করার জন্য তো অবশ্যই শাড়ি পরবই। মেয়েরা তো মায়ের শাড়ি পরবেই, তাই না? তবে শাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল। তাদের গিফট দেওয়াটা আমাদের খুব পছন্দ হয়েছে। অনেক সুন্দর একটি শাড়ি আমার মাকে গিফট করেছে মামাতো বোনের শ্বশুর বাড়ির থেকে। শাড়িটা যেমন সুন্দর, আমার মাকে পরলে ভীষণ ভালো লাগবে। মায়ের আগে আমি একটু পরতে চাচ্ছি। জানি না আমাকে কেমন লাগবে, তবুও মায়ের শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। আর সব মেয়েরাই মায়ের শাড়ি পরবে একবার না একবার হলেও। আর এদিকে দেখুন, আমি নিজে নিজে শাড়ি পরেছি, কিন্তু শাড়ির কুচিগুলো আমি উল্টাও দিয়েছিলাম। আর হিজাব হিজাব তো আমি ভালো করে পরতেই পারি না, তবে কোনো রকম পরি। মায়ের শাড়ি পরাতে আমাকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমার কিন্তু শাড়ি খুব পছন্দ। আর যে কোনো আপুরা শাড়ি পরলে আমার দেখতে অনেক ভালো লাগে। তবে আরো সুন্দর করে যদি শাড়িটা পরতে পারতাম তাহলে আরো ভীষণ ভালো লাগতো। গিফট দেওয়া শাড়িটি আমার মায়ের কেমন হয়েছে আর আমাকে কেমন লাগছে, নিজের কাছে নিজেকে তো ভীষণ ভালো লাগবেই। তারপরে বলবো আমাকে ভীষণ ভালো লাগছে মাশাআল্লাহ। আর আপনারা বললে তো আমি সেটা বুঝতে পারবো না। আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আমাকে শাড়ি পরাতে কেমন লাগছে। আজ শাড়ি পরেছি, যদি একটু বাইরে ঘুরতে যেতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো। তবে যদি কখনো কোথাও ঘুরতে যাওয়া হয় তখন এই শাড়িটি আবার পরবো। শাড়ির সাথে হিজাব আমার ভীষণ ভালো লাগে, তবে হিজাবটি ভালো করে পরানো হয়নি, কোনো রকম পরেছি। আর ব্লাউজের কথা না বললেই হয়, 3 পিসের উপরেই পরেছিলাম, কারণ আমি ঘরে আছি সেজন্য। এতক্ষণ ধরে আমার ভিডিওটি সবার দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।